Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai. Kok nanai borok ni langmawo ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolok bo nai.
সপ্তাহের শেষটা কেমন কাটলো? বেশ আরাম করেই কাটিয়েছি। আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে দ্য লায়ন কিং বলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাদের বেশ ভালো লেগেছে ওই সিনেমাটা। কি অপূর্ব অনুপ্রেরণামূলক কাহিনী, আর নির্দেশনা বেশ ভালো। হ্যাঁ, সিনেমাটা দেখে একটা সিংহের জীবনের সম্বন্ধে আমি কত কিছু ভেবেছিলাম। এরা বেশ ইন্টারেস্টিং আর আশ্চর্যজনক প্রাণী, তাই নয় কি? আর সেই কারণে এই পর্বে তাদের নিয়ে আমরা আলোচনা করব। অসাধারণ। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগে সিংহদের নিয়ে একটা ছোট্ট ভিডিও আমরা একসঙ্গে দেখব। আফ্রিকায় সাহারার দক্ষিণে এবং ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে সিংহ বাস করে। আমরা আমাদের স্কুলে শিখেছি যে সিংহরা জঙ্গলেই থাকে, কিন্তু সেটা ঠিক নয়। তারা আসলে উন্মুক্ত সাভানা প্রান্তর বা উঁচু উঁচু ঘাসে ভরা সমতল ভূমিতে বসবাস করে, যেখানে তারা হরিণ, কৃষ্ণসার এবং জেব্রা শিকার করতে পারে। অনেক সময় তারা কয়েকজন একজোট হয়ে বুনো মোষ, জিরাফ, এমনকি কুমিরের মতন বড় প্রাণী শিকার করে। একটি সিংহ শিকারকে ভয় দেখিয়ে অন্যদের দিকে তাড়িয়ে নিয়ে যায়, যার ফলে শিকারের পক্ষে পালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। সিংহী বা স্ত্রী সিংহরাই সাধারণত বেশিরভাগ শিকারগুলো করে থাকে। সিংহের দলকে ইংরেজিতে প্রাইড বলা হয়। সিংহের এক একটি প্রাইড বা দলে শাবক সহ 15টি সিংহী এবং 3টি পূর্ণবয়স্ক সিংহ থাকে। সাধারণত একটি সিংহ 4.5 থেকে 6.5 ফিট লম্বা হয়, আর তাদের ল্যাজ 26 ইঞ্চি থেকে 36 ইঞ্চি লম্বা হয় এবং ওজন 500 পাউন্ড পর্যন্ত হতে পারে। এর থেকে বোঝা যায় তারা কত বড়। তাহলে সিংহকে জঙ্গলের রাজা কেন বলা হয়? তার কারণ হচ্ছে তাদের সাংঘাতিক শক্তি ও ক্ষমতা। সিংহরা অন্য কোনো পশুকে ভয় করে না, যদিও তাদেরও শত্রু আছে। সিংহের সবথেকে বড় শত্রু হলো হায়না। হায়না এবং সিংহ একই খাবার খায়, আর তাই খাবার নিয়ে সিংহ আর হায়নার মধ্যে অনেক সময় সংঘর্ষও বেঁধে যায়। হায়না ছাড়া সিংহদের যদি আর অন্য কোনো শত্রু থাকে, তাহলে সেটা হলো মানুষ। রাজাদের মতন সিংহরাও শৃঙ্খলা বজায় রাখে। একজন রাজা আইন তৈরি করে এবং সেই আইন যারা মানে না তাদের শাস্তি দিয়ে শৃঙ্খলা বজায় রাখে। একটি সিংহ কয়েকটি জন্তুদের হত্যা করে ভারসাম্য বজায় রাখে। যদি সিংহ না থাকে, তাহলে সাভানা অঞ্চল অতিরিক্ত হরিণের পালে ভরে যায়, আর যার ফলে সেই অঞ্চলের ঘাস অনেক কমে যায়। সিংহকে আরো এই জন্য রাজা বলা হয় যে তারা যে অঞ্চলে বসবাস করে সেই স্থান এবং সেখানে বসবাসকারী অন্যান্য পশুদের তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। সিংহের সৌন্দর্য এবং তার জীবনযাপনের ধরনের জন্যই সবাই তাকে রাজা বলে। বাহ, কি চমৎকার প্রাণী এরা! সত্যি তাই। এই পশুদের প্রতি এবং যেভাবে তিনি আমাদের সৃষ্টি করেছেন তার জন্য ঈশ্বরের প্রতি আমার সম্মান আরো বেড়ে গেছে। ঠিক কথা। ইন্টারেস্টিং বিষয় হলো যিশুকে যিহুদা বংশীয় সিংহ বলা হয়। এটা সত্যি করে ইন্টারেস্টিং ব্যাপার। তুমি জানো, এখন যখন আমি কথাটা চিন্তা করছি, আমার মনে হচ্ছে যে পবিত্র বাইবেলে সিংহের একটা উল্লেখযোগ্য এবং ভিন্ন আত্মিক অর্থ আছে। সাধারণত এটিকে শক্তি, সাহস ও ক্ষমতা হিসাবে দেখানো হয়। যেমন প্রকাশিত বাক্য 5 অধ্যায় 5 পদে প্রভু যিশুকে যিহুদার সিংহ বলা হয়েছে, কিন্তু প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে দিয়াবলকে গর্জনকারী সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, যে কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আর আদি পুস্তক তার 49 অধ্যায় 9 পদে যিহুদাকে সিংহ শাবক বলা হয়েছে, যা হচ্ছে তার শক্তি ও ক্ষমতার প্রতীক। আবার অন্যদিকে ইয়োব তার 10 অধ্যায় 16 পদে সিংহকে অসুবিধা ও কঠিনতার প্রতীক রূপে দেখানো হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, পবিত্র বাইবেল বলে
যে দিয়াবল হচ্ছে গর্জনকারী সিংহ, কিন্তু প্রভু যীশু মোটেই নিছক কোনো গর্জনকারী সিংহ নন। তিনি হচ্ছেন জিহুদা বংশীয় সিংহ। দিয়াবল কেবল গর্জন করতে পারে, প্রভু যীশুর শাসন করার ক্ষমতাও আছে। দিয়াবল কেবল ভয় দেখাতে পারে, প্রভু যীশু বিশ্বাস উৎপন্ন করেন। দিয়াবল হচ্ছে পরাজিত আকাশের কর্তৃত্বাধিপতি, প্রভু যীশু হচ্ছেন বিজয়ী শান্তিরাজ। মেষশাবকের রক্তের দ্বারা দিয়াবল পরাজিত হয়েছিল। প্রভু যীশু হচ্ছেন সেই মেষশাবক যিনি সিংহাসনে বসে আছেন, আর তাই পবিত্র বাইবেল তার নাম দিয়েছে জিহুদা বংশীয় সিংহ। আমেন। তিনি জিহুদা বংশীয় সিংহ এবং তিনি হচ্ছেন আমাদের রাজা। তুমি জানো, আমার মনে হয় যে এবার থেকে আমি সিংহকেই আমার সবচেয়ে প্রিয় বন্য পশু বলে মেনে নেব। পবিত্র বাইবেলে সিংহের বিষয়ে কত কাহিনী আছে, কিন্তু তার মধ্যে নিশ্চিতভাবে আমার সব থেকে প্রিয় হচ্ছে দানিয়েলের পুস্তকে লেখা কাহিনীটি। ও হ্যাঁ, আমি ওই গল্পটা প্রথম শুনেছিলাম সানডে স্কুলে, আর আমার সানডে স্কুলের শিক্ষিকা আমাকে একটা ছবি দেখিয়েছিলেন যেখানে দানিয়েল হাস্যমুখে বসে আছেন আর তার চারিদিকে সিংহেরা শান্তভাবে বসে আছে। ছবিটা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমারও মনে আছে, দানিয়েল তার 6 অধ্যায় 16 থেকে 23 পদে লেখা আছে, তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন। পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয় যেন কিছু পরিবর্তন না হয়, এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করলেন। পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন। আপনার সম্মুখে কোনো উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, তাহার নিদ্রাও হইল না। পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া সত্বর সিংহদের খাতের কাছে গেলেন, আর খাতের নিকটে গিয়া তিনি আর্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজন, চিরজীবী হন। আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন। তাহারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল। এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই। তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে আজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে খাত হইতে তুলিয়া লওয়া হইল, আর তাহার শরীরে কোনো প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন। এটা কি সিংহদের উপরে ঈশ্বরের ক্ষমতা প্রদর্শনের একটা উপযুক্ত উদাহরণ নয়? রাজার পক্ষে তার নিজের আজ্ঞা ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। তিনি যদি দানিয়েলকে সিংহের খাতে নিক্ষেপ না করতেন, সেটা মোটেই ভালো দেখাতো না। ঈশ্বরের লোককে রক্ষা করবার জন্যই তার আজ্ঞা ফিরিয়ে নিতে তিনি তার ক্ষমতা ও অধিকার প্রয়োগ করতে পারেননি। সুতরাং ঈশ্বর একজন দূতকে প্রেরণ করেছিলেন, যেন তিনি ক্ষুধার্ত সিংহের মুখ বন্ধ করতে এবং দানিয়েলকে রক্ষা করতে পারেন। রাজা তার দাসকে রক্ষা করার জন্য সারা রাত অভুক্ত ছিলেন এবং প্রার্থনা করেছিলেন। তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন যে দানিয়েলের ঈশ্বর তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে। সেই দিন যখন দানিয়েলকে গহ্বর থেকে বের করে আনা হলো, তখন তার গায়ে একটা আঁচড়ও দেখা গেল না। দেখো, ঈশ্বর কখনো প্রতিজ্ঞা করেন না যে আমরা কখনো সিংহের গর্জন শুনতে পাবো না, অথবা আমরা নিজেরা সিংহের গর্তে শুয়ে থাকবো না। কিন্তু তিনি এটাই প্রতিজ্ঞা করেছিলেন যে তার উপস্থিতিতে তিনি আমাদের আশ্রয় হবেন। তিনি আমাদের আশ্রয়দাতা, আমাদের রক্ষাকর্তা। গীতসংগীতার 91-এর 3-4 পদে বলে, হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে।
তাহার সত্য ঢাল ও তনু ত্রাণ স্বরূপ। বিশ্বের বহু দেশে সেই দেশের বিশেষত্ব অনুযায়ী দেশের প্রতীক, নিদর্শন এবং চিহ্নরূপে সিংহকে ব্যবহার করা হয়। ভারতবর্ষের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ সিংহের উপরে আধারিত। আপনারা হয়তো সর্বোচ্চ আদালত সহ বিভিন্ন সরকারি ভবনের উপরে এই প্রতীক চিহ্নটি লক্ষ্য করে থাকবেন। প্রথম দর্শনেই আপনারা লক্ষ্য করবেন যে গর্জনরত 4টি রাজকীয় সিংহের মূর্তি উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4 দিকে মুখ করে রয়েছে। সম্রাট অশোকের প্রতিস্থাপিত অশোক স্তম্ভে 4টি সিংহ মূর্তিকে একে অপরের দিকে পেছন ফিরে বসে থাকতে দেখা যায়, যা শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং গর্বকে বোঝায়। আশ্চর্যজনকভাবে ইংল্যান্ডের জাতীয় পশু হচ্ছে সিংহ, যা সহস্র বছর ধরে সেই দেশের জাতীয় প্রতীক হয়ে আছে। সেই দেশে শক্তি, সাহস ও রাজমর্যাদার প্রতীক হিসাবে সিংহকে দেখা যায়। ইংল্যান্ড সহ বহু দেশের কুলচিহ্ন বা প্রতীকের উপরে এই শক্তিশালী পশুর প্রতিকৃতি লক্ষ্য করা যায়। সিঙ্গাপুরের জগৎবিখ্যাত মারলায়ন মূর্তির কথা মনে আছে? ত্রয়োদশ শতকে পালেংবাং থেকে আগত এক রাজপুত্রের জাহাজডুবি হয় এবং তিনি ভাসতে ভাসতে একটি দ্বীপের উপকূলে এসে পৌঁছান। সেখানে তিনি এমন একরকম পশু দেখেন যাকে তার সিংহ বলে মনে হয়, আর তাই তিনি সেই দ্বীপটির সিংহপুরা নামকরণ করেন। মালয় ভাষায় যার অর্থ হল সিংহনগর, যার থেকে সিঙ্গাপুর নামটি এসছে। ইন্টারেস্টিং বিষয় হলো যে অনেক দেশেরই অন্যতম প্রিয় প্রাণীর চিহ্ন হলো সিংহ। পবিত্র বাইবেলেও প্রায় 89 বার সিংহের বিষয় উল্লেখ করা হয়েছে। অন্য যে কোনো বন্য পশুর থেকে বাইবেলে সিংহের কথা বেশি বলা হয়েছে। এমনকি হিতোপদেশ তার 30 অধ্যায় 30 পদে সলোমন রাজা সিংহকে পশুদের মধ্যে বিক্রমী বলে উল্লেখ করেছেন। সিংহ ক্ষমতা আর অধিকারের প্রতীক, কিন্তু তারা সুরক্ষাকেও চিহ্নিত করে। এর অর্থ হলো যে তাদের এলাকায় সিংহরা সমস্ত পশুদের সুরক্ষার জন্য দায়বদ্ধ, যা তাদের শক্তিশালী ও ক্ষমতাবান করে তোলে। একই কথা ঈশ্বরের বিষয় প্রযোজ্য, কারণ এই জগতে সমস্ত মন্দতা থেকে তিনি তার সন্তানদের রক্ষা করেন। আমাদের কখনো ভুলে গেলে চলবে না যে যীশু খ্রিস্টে আমরা এমনই একজন রক্ষাকারীকে পেয়েছি। তিনি মন্দতা থেকে আমাদের রক্ষা করেন আর আমাদের শক্তি দেন, যাতে আমরা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারি। দেখো, আমি পবিত্র বাইবেলের স্বল্প পরিচিত নায়কদের বিষয় পাঠ করা উপভোগ করি, যাদের বিষয় সানডে স্কুলে আমরা কোনো কিছু শিখিনি। তাদের মধ্যে আমার অন্যতম প্রিয় হচ্ছেন বনাই। পুরাতন নিয়মে হ্যাঁ, তিনি একজন শক্তিশালী কাজের মানুষ ছিলেন এবং দুজন বিশালকায় সিংহের মতো মোয়াবীয় সেনাকে হত্যা করেছিলেন। পরে কেবলমাত্র একটা দণ্ডের সাহায্যে তিনি বর্ষাধারী এক মিশরীয় যোদ্ধাকে বধ করেছিলেন। তারপর বনায় একটা সিংহের সামনাসামনি হয়েছিলেন এবং সেখান থেকে পালিয়ে না গিয়ে তিনি সেটাকে তাড়িয়ে দিয়েছিলেন আর তারপর সেটাকে বধ করেছিলেন। এই সাহসী ব্যক্তি দাউদ রাজার দেহরক্ষী হয়েছিলেন এবং পরবর্তীকালে রাজা সলোমনের সৈন্যবাহিনীর একজন সেনাপতি হয়েছিলেন। আমাদের হয়তো কোনোদিনই কোনো শক্তিশালী যোদ্ধা বা সিংহের মোকাবিলা করতে হবে না, আর সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই। কিন্তু আমাদের নিশ্চিতভাবে বড় বড় বাধা, বিপত্তি, সাংঘাতিক ক্ষতি কিংবা অপরাজেয় প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়। আমাদের অনেকজনের ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়া হয় তার থেকে পালিয়ে যাওয়া, কিন্তু বনাই নিশ্চিতভাবে জানতেন বিপদ এবং বাধার মোকাবিলা কেমন করে করতে হয়, আর তার উদাহরণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। হ্যাঁ, ভয় খুব সহজেই আমাদের নিরুৎসাহী, এমনকি অসাড় পর্যন্ত করে দেয়। কিন্তু কিছু না করলে আমরা কোনো কিছুই পাই না। যখন প্রতিকূল পরিস্থিতি আমাদের বিপক্ষে যায়, বনাইয়ের কথা চিন্তা করুন আর মনে রাখুন যে অনেক সময়ে আমাদের জীবনের সিংহকে
আমাদেরকে তাড়িয়ে দিতে হবে। এটা আমাকে মনে করিয়ে দেয় সেই কথা যখন দাউদ শৌল রাজাকে অনুরোধ করেছিলেন যাতে তিনি তাকে গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে দিতে রাজি হন, যা আমরা পাই প্রথম শমূয়েল তার 17 অধ্যায় 34 থেকে 37 পদে। শৌল রাজা দাউদের দিকে একবার দৃষ্টিপাত করে তাকে বলেছিলেন যে তিনি এ কাজ করতে পারবেন না, কিন্তু দাউদ শৌলকে কহিলেন, আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল। আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম। পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কেই বধ করিয়াছে, আর এই অছিন্নতা কলেশটিও সেই দুয়ের মধ্যে একের মতো হইবে, কারণ এই জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। দাউদ আরো কহিলেন যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই কলেশটির হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। আর শৌল শেষ পর্যন্ত রাজি হলেন এবং দাউদকে বললেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। হিতোপদেশ তার 28 অধ্যায় 1 পদে বলে, কেহ তাড়না না করিলেও দুষ্ট পালায়, কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সময় আমাদের সাহসী হতে হইবে। তার মানে আমরা প্রার্থনায় যখন ঈশ্বরের নিকটবর্তী হই তখন কি আমরা আত্মবিশ্বাসী হই নাকি ভীতু? কিছু পাওয়ার আশা করি নাকি কেবল ইচ্ছা বা প্রত্যাশা করি? তখন আমরা কি শুধু চাই নাকি ভিক্ষা করি? আমরা কি জানি যে আমরা তার পরিকল্পনার অন্তর্ভুক্ত নাকি আমরা অযোগ্য বোধ করি? ইফিসীয় তার 3 অধ্যায় 12 পদ বলে, তাহাতেই আমরা তাহার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। যিশু আমাদের এবং ঈশ্বরের মধ্যে একটি সেতু রচনা করেছেন এবং তার সঙ্গে সহভাগিতা হচ্ছে আমাদের চুক্তির অধিকারের একটি অংশ। যেমন আমরা যদি আমাদের গৃহের মধ্যে আসি, আমরা সেটা আত্মবিশ্বাসের সাথে এবং সাহসের সাথেই করি, কিন্তু তা কেন করি? কারণ আমরা জানি যে সেই গৃহ আমাদেরই। একদম ঠিক কথা বলেছ। আমরা দ্বিধাবোধ করি না। সেটা যদি আমাদের হয় তাহলে আমরা কোনো প্রশ্ন করি না। আমরা অবশ্যই এই বলে কাঁপতে কাঁপতে প্রবেশ করি না, হে ঈশ্বর, এই গৃহে প্রবেশ করতে বিশ্বাস রাখার জন্য আমাকে সাহায্য করুন। নিশ্চিতভাবে দিয়াবল চেষ্টা করে আমাদের বোঝাতে যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার যোগ্য নই। সে চায় যে আমরা তার ভিতরে থাকি, কিন্তু আমরা যেন দিয়াবলকে সিংহাসনের কাছে, যেটা আমাদের নিজেদের জায়গা, সেখানে যেন সে না আসে সেটা নিশ্চিত করি। আমেন। যাকব তার 1 অধ্যায় 22 পদে লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। কোন সময় লক্ষ্য করেছেন কি যে সমস্ত বড় বড় আশ্চর্য ঘটনাগুলি বেশিরভাগ সময়ে ঈশ্বরের সম্বন্ধে সাহসী যারা তাদের মধ্যেই ঘটে। সত্যিকারের সাহস আমাদের আত্মার জ্ঞান থেকে আসে, আর সাহস আমাদের ঈশ্বরের বাক্যে কাজ করতে হয়। অনেক সময় অহংকারকে আমরা সাহসী বিশ্বাস বলে ভুল করি। এটা আমাদের অহংবোধের বিষয় নয়, কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের বাক্যে সাহসিকতার সাথে দাঁড়ানোর বিষয়। আমরা যখন জানি যে আমাদের নিরাময় করা, আমাদের জন্য মূল্য চোকানো, আমাদের সন্তানদের জন্য যত্ন নেওয়া সবই ঈশ্বরের ইচ্ছা, তখন আমরা দ্বিধাবোধ করি না, বরং আমরা আমাদের বিশ্বাস গ্রহণ করে সেটা কার্যে পরিণত করি এবং সেটা সাহসের সাথেই করি। আমাদের সিংহের মতোই সাহসী হতে হবে দিয়াবলকে প্রতিহত করার জন্য। যাকব তার 4 অধ্যায় 7 পদ বলে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। একটা সিংহ ছিল যে একটা ভেড়ার পালের মধ্যে বড় হয়েছিল, আর তাই সে জানতই না যে সে একটা সিংহ।
সে ভেড়ার মতনই ডাকতো, ভেড়ার মতনই ঘাস খেত। একদিন সে একটা বড় জঙ্গলের ধারে চড়ছিল। এমন সময় একটা বিশাল সিংহ সেই জঙ্গলের মধ্যে থেকে গর্জন করতে করতে একেবারে সেই ভেড়ার পালের মধ্যে লাফ দিয়ে পড়ল। সমস্ত ভেড়া এদিক ওদিক ছড়িয়ে পড়ল আর ভয়তে পালিয়ে গেল। সেই ভেড়াগুলোর মধ্যে অন্য সিংহটাকে দেখে সেই বিশাল সিংহটা খুবই অবাক হয়েছিল। তখন সে তাকে তাড়া করে ধরে ফেলল, আর ধরা পড়ে অন্য সিংহটা জঙ্গলের রাজার সামনে কাঁদতে লাগলো। আর জঙ্গলের সিংহটা তাকে বলল, কি করছো তুমি এখানে? অন্য সিংহটা বলল, আমার উপর দয়া করো, আমাকে খেয়ে ফেলো না, আমাকে দয়া করো। কিন্তু জঙ্গলের রাজা তাকে দূরে টেনে নিয়ে গিয়ে বলল, আমার সঙ্গে চলো। আর সে তাকে একটা হ্রদের ধারে নিয়ে গেল আর বলল, দেখো, সুতরাং যে সিংহ নিজেকে ভেড়া মনে করত, সে প্রথমবার হ্রদের জলে নিজের চেহারা দেখতে পেল। তখন সে একবার জঙ্গলের সিংহটাকে আর একবার জলের মধ্যে নিজের প্রতিফলন দেখতে লাগলো। আর তারপর সে যে একটা সিংহ সেটা বুঝতে পারলো, এবং তা বুঝতে পেরে গর্জন করে উঠল। সে আর কখনো ভেড়া হয়ে থাকলো না। কেবল 1 মিনিটের জন্য সত্যের প্রয়োজন হয়েছিল, আর সিংহটা তার সত্যিকারের পরিচয় পেয়ে গেল। কনান দেশের লোকেরা দৈত্যের মতো খুব বিশালাকার ছিল বলে তাদের সঙ্গে ইসরায়েলীয়রা যুদ্ধ করতে আতঙ্কিত হয়ে পড়েছিল। তা নয়, কিন্তু তার আসল কারণ ছিল যে ইসরায়েলীয়রা নিজেদের খুব ক্ষুদ্র মনে করেছিল। তাদের দৃষ্টিতে তারা নিজেদের সম্পর্কে যা ভাবতো সেটাই তাদের পরাজিত করেছিল। এটা ছিল একেবারে বিপরীত যা দাউদ রাজা অনুভব করেছিলেন আর দেখেছিলেন। দাউদ সেই বিশাল হিংস্র দৈত্যাকৃত গলিয়াতের দিকে লক্ষ্য রাখেননি, কিন্তু ঈশ্বরের প্রতি তার দৃষ্টি রেখেছিলেন। সেই একই বিষয়ে বিশ্বাসী রূপে আমাদের জন্য প্রযোজ্য হয়। আমরা আমাদের দৃষ্টিতে যা, সেটাই পার্থক্য করে দেয়। আমরা যদি নিজেদের দুর্বল, শক্তিহীন খ্রিস্টান মনে করি, দিয়াবল আমাদের চেপে ধরবে। কিন্তু ঈশ্বর যেমন ভাবে বিজয়ী রূপে, ঈশ্বরের আপন শক্তিতে বলিয়ান রূপে আমাদেরকে দেখেন, সেইভাবেই যখন আমরা নিজেদের দেখতে শুরু করি, তখন দিয়াবল আমাদের কাছে থেকে দূরে পালিয়ে যায়। সাহসিকতা একটি অভ্যন্তরীণ নিশ্চয়তা থেকে আসে যে আমাদের বিরুদ্ধে যাই হোক না কেন, আমাদের ভিতরে যা আছে তার জন্য সেটা জয়লাভ করতে পারবে না। ধার্মিকদের জন্য সে অভ্যন্তরীণ নিশ্চয়তা আসে এটা জেনে যে যিশু আমাদের উদ্ধার করেছেন, আর ঈশ্বরের সঙ্গে আমরা একটি পুনরুদ্ধার করা সম্পর্কের মধ্যে আছি। যারা ধার্মিক তারা জানেন যে পরীক্ষা, শত্রু দিয়াবলের করা মন্দ পরিকল্পনা সব সময় আমাদের জীবনে আসবে। কিন্তু সাহসী সিংহের মতন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসের দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকব, এটা জেনে যে পরিশেষে প্রভু যিশুর মাধ্যমে আমাদের জয় হবেই। আমরা খ্রিস্ট বিশ্বাসী রূপে সিংহের মতো সাহসী হতে পারি, এমনকি আমাদের সামনে কি আছে সে বিষয় চিন্তা করে ভয় পেলেও। একটা উপায়ে আমরা সিংহের মতো সাহসী হতে পারি, আর সেটা হলো বাইবেলের সেই গল্প পাঠ করে যা আমাদের মনে করিয়ে দেয় যিশু আমাদের জন্য কি কি করেছেন, যাতে ঈশ্বরের প্রতি বিশ্বাসে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। আরেকটা উপায় আমরা সাহসী হতে পারি, আর সেটা হলো প্রার্থনার মাধ্যমে তার ইচ্ছা কি সেটা অন্বেষণ করে, আর সেটা স্মরণে রেখে যে তিনি আমাদের আগে আগে যাচ্ছেন বিজয়ের জন্য পথ প্রস্তুত করতে। আমরা দাউদের মতো হই, যিনি শাউল রাজাকে বলেছিলেন, আপনি কি জানেন কেন আমি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে পারবো? কারণ যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টিয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। জিহুদা বংশীয় সিংহ আমাদের সহবর্তী বলে আমরাও সিংহের ন্যায় সাহসী হতে পারি। তাহলে আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, একটা সুন্দর মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছো, আর বিশ্বাস করি আজকে এই পর্বের মাধ্যমে
অনেকেই প্রভু সেই আশীর্বাদ লাভ করেছে। তুমি যে আমাদের সেই জীবন্ত ঈশ্বর, শক্তিশালী বিচারকর্তা ঈশ্বর প্রভু, যে শিক্ষা আজকে আমরা লাভ করেছি, সেই শিক্ষার প্রতি বিশ্বস্ত থাকতে এবং বিশ্বাসে আরো অটুট হতে আমাদেরকে শেখাও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই নিবেদন প্রার্থনা তোমার চরণে রাখলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমিন। আমরা আশা করি যে আপনারা আজকের পর্বের দ্বারা উৎসাহিত হয়েছেন আর আশীর্বাদ পেলে মিসড কল দেবেন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আবার আগামী সপ্তাহে একই সময় মিলিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের আজকের বিজয়ী দর্শক বন্ধু হলেন কেকা চক্রবর্তী, উত্তর 24 পরগনা থেকে।
Surprise,
Nungle maya guna, nungle khairo maga, nungle hamza matere magna, nungle mudha naifa, sanothio naifa, lamata larnaya pha. Nungle maya guna, nungle khairo magna, nungle hamza matere magna, nungle mudha naifa, sanothio naifa, lamata larnaya pha, lamata larnaya pha. Simi
Suri lama toma Khulumkha Tripura haste ni chotalu kurogno Diwali te Dhanteras ne ani hamjagma te khaka hamya pharo Otun sashanai thothok shalno rege Shanakomal Jewelers norongni bagi tubi phaika Dhanteras dhan samriddhi offer Noroni rangchak kacamna shilai kedal holma gana rangchak bunarok painani shep manai offer chengi reason 14 October is in 25 October zora oro rangchak ni making charges tongnai 25% off te diamond making charges tongnai 100% off Shanakomal Jewelers kotor khai juda juda chain te diamond collection rok bunarok nugui manai amsik simia ko te bokotma kaham tong ko noroni bage Shanakomal Jewelers Kisna Diamond 25,000 ne mani paikhe scooty te car manani sebo tongnai jot tolukurono Dhanteras te Diwali ni hamjamu yafar o Diwali o jot noknoko maiphang te kholphang bai koplung angri tong Otun sasha shalnote Shanakomal Jewelers lukurogno hamjagma te kobungmung ya pharo hambai ধনতেরাসের শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স 8ই অক্টোবর থেকে 23শে অক্টোবর 2025 পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে 25% ছাড় রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ 3টি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশোর্ড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি 12 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 500 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 75% ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 20% ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি এক্সচেঞ্জ ভ্যালু প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধনবৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ চাটিনি পহর বাই তের মোচাংচা তাসামুংনি পক্ষমা তুবুই ফাই তঙ্গ ধনতেরা ও জরা কাহামো Rangsak tai rufaini sing samong unseng hamarini shuar. Haini bagai ma konjastri jewelry tubui faika alaida dhanteras offer. Tongo rangsak ni goina gantini mojurio 30% haiklaimong. Bebak paimongo rejaknai shoka. Rufaini goina gantini mojurio 100% haiklaimong. Tei tongo kecham goina ganti selai ketal goina ganti painani kaham set. Dhanteras engkha ketal no cengmung nukhung hamari no kobokmung haini bagai o kaham tero goina gantini jeng samung no tini redi nukhungni borok tai ganani khatok sani thani offer tongnai 11th October nisi 19 October jora goina gantini borom halokni puito ma konjastri jewelry thai চম্পকনগর হাতি পশ্চিম ত্রিপুরা
खुलुमकाचो तननो आं सुलेखा देबबर्मा असमतायनो रगै गोपीनाथ ज्वेलार्स रांचाकनि डिस्काउंट लिजागे दङ 25% दङ रांचागो ते रुफायो दङ 15% डिस्काउंट ते डायमंडो दङ 50% डिस्काउंट अबनो कारिबो नरो मेगाट्रो मानि माननाय 3 LED टीवी ते अबन लोगियो नरक मानि माने नकनि मानिरो ते 3 स्मार्टफोन बो नरक मानि माननाय अबोनी डिस्काउंट जाखा 21 सेप्टेम्बर निसिमी 29 सेप्टेम्बर जारावो गोपीनाथ ज्वेलार्स रांचाक पाई पाई मानि यागुलो कमाई थाका हंके नरक रांचाक बो किफिली मानफिनाय के नरक तेता मुनाशिंगे तंगसि तिनि न फाइदि नन बखानि मोचंति फाइने पाई फेकदि गोपीनाथ ज्वेलार्स हरिगंगा बसरुत आगरतला Chini lang mani joto jorano belai kheno nangkuk mani chini mokol cheng no jorano tong thangna bagi chubau haifano cheng chini mokol no naikol na koroi thango muito narak di 90% vision loss cheng jora jora o check up thlaijang ma baino mathage man Ashwini Netralaya norok ni mokol ni hamkrai ni bagi shalbubrum no tong Borok ni modern equipments the skill shak hamnai nei ro jefru phano tongo norok ni bage Ashwini Netralaya ni bakhakte oshammatai ni jotono no khaka hamya fare hambai Ashwini Netralaya better eyes for a better tomorrow. Chocolatey Choco Bean, স্বাদে ভরা রঙে রঙিন खुलुमकाचो तननो आं सुलेखा देबबर्मा असमतायनो रगै गोपीनाथ ज्वेलार्स रांचाकनि डिस्काउंट लिजागे दङ 25% दङ रांचागो ते रुफायो दङ 15% डिस्काउंट ते डायमंडो दङ 50% डिस्काउंट अबनो कारिबो नरो मेगाट्रो मानि माननाय 3 LED टीवी ते अबन लोगियो नरक मानि माने नकनि मानिरो ते 3 स्मार्टफोन बो नरक मानि माननाय अबोनी डिस्काउंट जाखा 21 सेप्टेम्बर निसिमी 29 सेप्टेम्बर जारावो गोपीनाथ ज्वेलार्स रांचाक पाई पाई मानि यागुलो कमाई थाका हंके नरक रांचाक बो किफिली मानफिनाय के नरक तेता मुनाशिंगे तंगसि तिनि न फाइदि नन बखानि मोचंति फाइने पाई फेकदि गोपीनाथ ज्वेलार्स हरिगंगा बसरुत आगरतला खुलुमकाजो तननो राधाकृष्ण ज्वेलर नि बखाक्ते और ऑफर चेंगे रिजाखा ती ऑफर दंनाय 28 सेप्टेम्बर जरा गोल्ड ज्वेलर नि पर ग्राम ऑफ मेकिंग चार्ज दंनाय 475 रुपीस ऑफ डायमंड ज्वेलर ओ मेकिंग चार्ज दंनाय 50% ऑफ ते डायमंड शाखा दंनाय 5% ऑफ रुपा ते प्लेटिनियम ओ मेकिंग चार्ज दंनाय 10% ऑफ ते जेमस्टोनो एमआरपी दंनाय 10% ऑफ मेघाला गिद्रो दंगो दुइटा रॉयल एनफील्ड हंटर बाइक ते 100% एक्सचेंज वैल्यू मानि मानाय गोजाम रांचाको ते मानि पाइब्रुम नो शकात मानि मानाय किंकि जतनो कबजागो फाइमान जाना बागे राधाकृष्ण ज्वेलर नि शुरुमुखा उषा बाजार आगरतला धर्मनगर बिलोनिया उदयपुर ते बर सेंट्रल आगरतला जतनो खुलुमका हामबाय जों सासा पहरबाय कुपुलुम ओंथों लामा खामनि खरांबाय पुंथों रोजाबमुं आमा असामतायनि तंथंमुंबो तंथगलायथों जत बर मतायनि जरावो तुबुदि कताल जिथिमा
अशानि जरावो मा कुंजश्री ज्वेलारि नरकनि बागै तुबै फाइका काहामको जत अफार रांसाकनि गयना गान्थिनि मजुरिवो तंगो 30% अफ जत मानै पाइमंगो तंगनाय सकात रुफाइनि कानमानैनि मजुरिवो माननाय 100% अफ तै तंगो कचाम कानमानै सुलायै कताल कानमानै पाइनानि काहाम सेर मुइतु नारकबि अफार तंगनाय किसा जरानि बागैनो 20 सेप्टेम्बर निसिमी 27 सेप्टेम्बर जरा असामतायो सालब्रुमनो गयना गान्थि बाय थंसाथं लगी तंगो मा कुंजश्री ज्वेलारि गयना गान्थिनि बरम हालकनि पुइतु तापकनो फाइदि चम्पकनगर मा कुंजश्री ज्वेलारि हालनगो मा कुंजश्री ज्वेलार्स चम्पकनगर আগামী 11ই অক্টোবর সন্ধ্যা 6 ঘটিকায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠিত হতে চলেছে শারদ সম্মান 2025, যেখানে মায়ের গমনে অংশগ্রহণকারী এবং বিভিন্ন বিভাগে বিজয়ী ক্লাব এবং পুজো কমিটিদের পুরস্কৃত করা হবে। আপনাদের সবার সাদর আমন্ত্রণ। खुलुमखा त्रिपुरा हास्तिनि चतुलुकुरगनो दिवाली ते धनतेरास नि आनि हामजागमा देखा काहाम याफारो अचन साशा नायथथक शालनो रगै स्वर्णकमल ज्वेलार्स नरमनि बागै तुबि फाइका धनतेरास धन समृद्धि ऑफर नरमनि रांचा कजामना शिलाय कदाल हॉलमा गना रांचा बुनरक फाइनानि शेप मानाय ऑफर चेंगे रिजनाय 14 अक्टोबर जिनि 25 अक्टोबर जरा और रांचानि मेकिंग चार्जेस तंगनाय 25% ऑफ ते डायमंड मेकिंग चार्जेस तंगनाय 100% ऑफ स्वर्णकमल ज्वेलर्स